আর তোমাদের অজয় নদীটা দেখাই একবার, দাঁড়াও। তো এই দেখো অজয় নদী পার করে যাচ্ছি আমরা ট্রেন থেকে। আর কোথায় বেরিয়েছি সেটাও তোমাদেরকে স্টেশনে নেমে বলবো। ট্রেনে যেহেতু ভিড় এখন বলা সম্ভব না, স্টেশনে নামি নেমে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই। তো আমরা এখানে সব পরিবারে বেরিয়ে পড়েছি, ট্রেনে যাচ্ছি এখন। আর আজকে ধনতেরাস, তো সেই উপলক্ষেই যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি স্টেশনে নামি নেমে তোমাদেরকে দেখাবো। আর কে কে যাচ্ছি সেটাও তোমাদের দেখি। আমাদের দাদা ভাই ট্রেনে প্রচুর দেখতে পাচ্ছি। চলো এদিকে আছে, আর ওদিকে বসে আছে হচ্ছে বাবা। তো সবাই মিলে যাচ্ছি হচ্ছে ধনতেরাসের কেনাকাটা করতে। তো চলো স্টেশনে নামি, কাটোয়া স্টেশনে, এর পরের স্টপে। তো ট্রেনে ভিড় ছিল বলে ভিডিও অন করতে পারিনি। তো চলো যাই, যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি না কিনছি সবটাই। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ফাইনালি আমরা নেমে পড়েছি কাটোয়া স্টেশনে। আর কি ভিড় দেখো, ট্রেন থেকেই মাত্র নামলাম, নেমে এখন হাঁটা পথে অনেকটাই যেতে হবে, তারপরে আসবে আমাদের সেই যেখানে যাচ্ছি সেই জায়গা। তো চলো, সোহম আর সোহমের পাপা সামনে যাচ্ছে, আমরা পিছনে। আর ভালোই রোদ কিন্তু দেখতেই পাচ্ছ, আর ভিড়টা দেখো কতটা, ভালো লাগছে না আর এই ভিড়ে ভিড়ে যেতে। তো চলো ফাইনালি যাই রাস্তায়, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো কালকে তো গেছিলাম ধনতেরাসে, তোমাদেরকে বললাম দোকানটাও দেখাবো বললাম, কিন্তু বিশ্বাস করো এত ভিড়, মানে ট্রেন থেকে নেমেছি তারপর তো তোমাদের দেখালাম কতটা ভিড় ছিল মানে রাস্তাঘাটে। তো যেহেতু ধনতেরাস ছিল প্রচুর পরিমাণে ভিড়, বাজার হাট যেগুলো বলো মানে দোকান টোকান সব জায়গায় প্রচুর ভিড়। আমরা গেছি, চুজ করেছি, সেগুলো ভিতরে তো ক্যামেরা করতে দেয়নি, তাই জন্য তোমাদের দেখাতে পারিনি। তো ঠান্ডা প্রচুর পরিমাণে আমার লেগে গেছে, বুঝতেই পারছো কীভাবে কাশছি। তো কালকে ওই যে ফিরেছি দুপুর 1টায়, দুপুর 1টা ট্রেনে ফিরেছি। তারপরে এসে মা ডাল আলু সিদ্ধ তো করে রেখে গিয়েছিলো, ওইটা দিয়েই ভাত খেয়েছি। বিশেষ করো কিচ্ছু খেতে পারিনি, বাড়ি থেকে গেছি ওই 9টায়, বাড়ি ফিরেছি 1টায়। তারপর ওই ডাল আলু সিদ্ধ ভাত খেয়েছি, আর কিচ্ছু খাইনি। সারা রাস্তায় আসলে খাওয়ার টাইম পাইনি। তো কি বলবো, মানে কালকে শরীরটা খুব খারাপ করছিল। এসে খাওয়া দাওয়া করে ওই যে শুয়েছি, উঠেছি সেই সন্ধ্যে 5টায়, উঠে তারপর ওই একটু টুকটাক মা মাছের ঝাল করেছিল, তাই দিয়ে আবার ভাত খেয়ে শুয়ে পড়েছি। তো এটাই ছিল কালকের মানে রুটিন। তো আজকে সকালে মাইন্ডটা পুরো ফ্রেশ, এখন পুরো ফ্রেশ লাগছে। তো তোমাদেরকে গিফটগুলো দেখাতে পারিনি, দেখাবো নেক্সট ভিডিওতে কী কী কিনলাম। আর কালকে আমাদের প্রচুর গিফট ছিল, মানে ধনতেরাসে তো কেনাকাটা করেছি, প্রচুর গিফট ছিল, সেগুলোও দেখাবো। তোমাদের দাদাভাই কী নিয়েছে, আমি কী নিয়েছি, মা কী নিয়েছে, বিতানি কী নিয়েছে, সোহম কী নিয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওতে আর শেয়ার করলাম না, নেক্সট ভিডিওতে শেয়ার করব। আরও একটা জিনিস সোহম কিনেছে, সেটাও আমি তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ওই দেখো একটা কুকুর ঝুলছে, দেখতে পাচ্ছ। এই কুকুরটার মানে সোহম নেবে বলে কি কান্না, চলে আসছি, ও দেখাচ্ছিল, আমরা কিনে দিইনি। আবার তোমাদের দাদাভাই ফিরে গিয়ে ওকে এই কুকুরটা কিনে দিয়েছে। তো এখানেই টানিয়ে রেখেছি কুকুরটাকে। আর গিফটের যে কথা বলছিলাম, ওই দেখো আমি এখন তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম, পরে আমি খুলে ভালো করে দেখাবো। এই গিফট সেটটা এটা আমার জন্য, আর মায়ের গিফট সেট আলাদা দিয়েছে। তো এইভাবে এখানে রেখেছি, পরে আমি তোমাদের দেখাবো। আর টুনি লাইটটা তো সেদিন রাতে মানে তোমাদের দেখানো হয়নি কিভাবে জ্বলছিল, আজকে তোমাদের দেখিয়ে দেবো। আরও একটা লাইট কিনে আনবো, ছাদে সেটিং করব। তো সকালবেলা বিছানাপত্র পরিষ্কার করে নিয়েছি, ঘর দোর সব মুছে নিয়েছি। মোছার পরে এখন একটু স্নান ফান করে এসে বসলাম। টাইম দেখবে এখন বাজে হচ্ছে সকাল 9:45, 9টা বাজতে 15 মিনিট বাকি আছে। আর সোহম আর বাবা গেছে বাজার। তো বাজার থেকে কী আনে না আনে সবটাই তোমাদের দেখাবো। আর বিছানাপত্র ক্লিন করে নিয়েছি, ভালো করে দেখতে পাচ্ছ। এখন আমি স্নান টান করে এসে বসলাম। তো আর ঘর দোরগুলো ভালো করে মুছে নিয়েছি, এই দেখো পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি। কালকে যেহেতু কালী পুজো, আর কালকে মুছতে পারবো না আজকে, ওই জন্য ভালো করে মুছে নিলাম। তো চলো বাবা আসুক, বাজার থেকে কী আনছে না আনছে সবটাই দেখাবো। তো চলো। তো ফাইনালি বাবা আর সোহম বাজার থেকে চলে এসেছে। কালী পুজো, কালকে তো কালী পুজো, কালী পুজোর বাজি বোম সব নিয়ে, আর মোমবাতি যেগুলো লাগবে, যেগুলো ছাদে দেব মোমবাতি, তাই জন্য প্রচুর মোমবাতি নিয়ে এসছে। 2 প্যাকেট 3 প্যাকেট 4 প্যাকেট 5 প্যাকেট, তো 5 প্যাকেট ক্যান্ডেল এনেছে, এই দেখো এরকম। তো এগুলো ছাদে পুরো রেলিংয়ে দিয়ে দেবো, আমাদের ঘরে টরে সব জায়গায় দেবো। প্রদীপ দিতে পারবো না, কিন্তু মোমবাতি দিতে পারবো।
তো সেই জন্যই। আর কুলোর মধ্যে করে বাজিগুলোকে নিয়ে নিয়েছি, কেননা বাইরে দেখো ভালো রোদ দিয়েছে, রোদে দেবো এই বাজিগুলোকে, তাহলে ফাটবে ভালো। তো সেই জন্য কি কি বাজি আছে চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে চটপটি, মানে চটপট চটপট করে যে বাজিগুলো ফাটে, তো এর নাম চটপটি বলে, সরে যাও। তো তারপর এখানে আছে হচ্ছে তুবড়ি, যেগুলো সেলের মতো আর কি, দুমদাম করে ফেটে ওপরে মানে ছড়িয়ে যায়, তো তুবড়ি। এগুলো হচ্ছে তারাকাঠি, 4 প্যাকেট আছে তারা, 1 2 3 4 5 প্যাকেট আছে তারাকাঠি, এরকম তারাকাঠি। আর আনা হয়নি শুধু রং মশাল, সেটা বাবা মানে নিতে ভুলে গেছে, টাকা দিয়ে দিয়েছে কিন্তু আনা হয়নি। তো এখানে আছে চরকি 1 প্যাকেট, আর আছে হচ্ছে এটা ধানি পটকা বলে, এই ধানি পটকা 1 প্যাকেট আছে। এটা তো সোম ফাটাতেই পারবে না, কিছু না, সোমের ফাটানোর মতো বাজি শুধু হচ্ছে তারাকাঠি, আর এগুলো ওই দেয়ালে ছোড়া বাজিগুলো। আর এটা হচ্ছে বিড়ি বোম, কি বলে আমি এই প্রথম দেখলাম, বিড়ি বোমই বলছে সবাই, তো তোমরা বলো এটা কি বলে, ওটাই বলে, চুপ করো। তো তারপর এই বাজিটা আর এই কটা তো আনা হয়নি, শুধু রং মশলাটা আমি নিয়ে আসবো। এটা তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের কালী পুজোর বাজি। চলো সব রোদে দিয়ে দিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই কিন্তু এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো দেখো, সুস্থ দেখো, আজকের মতো টাটা, বাই বাই।